আমি যদি কিছু বলি কালকে আমাকে ওরা যে কিছু করবে না এর কোনো গ্যারান্টি নেই। এভাবে নৃশংস করে হত্যা করে মাদকের বিরুদ্ধে কথা বলতেছে, তাকে যদি এভাবে হত্যা করা হয় বলার আছে কিছু ছাত্র দল এই যে এটা নৃশংস, এটা আমরা মেনে। মাদক দ্রব্য সেবন করছিল আমার ভাই সাকিব, বাধা দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলা করেছে ছাত্রদল। নাকি অনাকাঙ্ক্ষিত ঘটনা, একজন সন্ত্রাসী হামলা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত বলে চালিয়ে দিয়েছে, এটা কোনোভাবে কাম্য নয়। দলের নেতাকর্মী ওই জায়গাতে মাদক সেবন করতেছিল, আমাদের সাকিব ভাই ওনাদেরকে যা বাধা দেওয়ার কারণে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই জায়গাতে আমরা বিক্ষোভ মিছিলের আন্দোলন। আমাদের দাবি এক দাবি সুষ্ঠু বিচার চাই। আমরা শুধু ফাঁসি চাই। আমরা বলছেন যে ছাত্রদল নেতা মাদক সেবন করছিল, সেখানে বাধা দেওয়া হয়, তাকে হত্যা করা হয়। কার উপরে আপনাদের ইশারা? সেটা নাকি অনাকাঙ্ক্ষিত ঘটনা, একজন সন্ত্রাসী হামলা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত বলে চালিয়ে দিয়েছে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা গত এই 6 তারিখে আমাদের এই ছাত্রাবাসে মাদক দ্রব্য সেবন করছিল আমার ভাই সাকিব, বাধা দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলা করেছে ছাত্রদল। তারপরে আমার ভাই 4 দিন আইসিইউতে ছিল, তারপরে বিগত দিনে কালকে সে মারা গিয়েছে। তারপরে তার জানাজাটা আমরা কলেজে করতে চেয়েছি, এটাও আমাদের কলেজ কর্তৃপক্ষ ভিতরে ঢুকতে দেয় নাই, এমনকি ছাত্রদলও বাধা দিয়েছে। আমরা চাই এটার সঠিক বিচার হোক এবং একটাই দাবি, ফাঁসি চাই। যে এটার সাথে জড়িত ছিল তার ফাঁসি চাই। থ্যাংক ইউ। যে ছাত্র নিহত হয়েছে তার নাম হচ্ছে সাকিব, সেকেন্ড ইয়ারে এই ছাত্রাবাসে, যেটা মোটেও কাম্য ছিল না। আর তারেক রহমানের কাছে একটাই চাওয়া আমার, যে ছাত্রদল যাতে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড না করার সুষ্ঠু বিচার চাই এবং এরকম কর্মকাণ্ড যাতে না হয়, এটাই আমার কথা। হচ্ছে এই যে এভাবে নৃশংস করে হত্যা করে মাদকের বিরুদ্ধে কথা বলতেছে, তাকে যদি এভাবে হত্যা করা হয়, এটা কি বলার আছে কিছু? ছাত্রদল এই যে এটা নৃশংস, এটা আমরা মেনে নিতে পারতেছি না। কি বলবো এখন? কালকে যদি আমাকে তারা হত্যা করে এর কোনো গ্যারান্টি আছে? আমি যখন কিছু বলি ওদের নামে, প্রশাসনের কাছে এখন দাবি একটাই, এর বিচার চাই, এর আমরা সুষ্ঠু বিচার চাই। আমি যদি কিছু বলি কালকে আমাকেও ওরা যে কিছু করবে না এর কোনো গ্যারান্টি নেই।